নমস্কার, হেডলাইন্স ত্রিপুরা বাংলা সংবাদে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আর এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি শম্পা। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। পার্থ দাস এবং টেট ইস্যুতে সরগরম বিধানসভা অধিবেশনের প্রথম দিন। রাস্তা সারাইয়ের দাবিতে সোচ্চার ছাত্রছাত্রীরা, ঘেরাও ভিলেজ অফিস কর্তৃপক্ষ। নতুন ভোটারদের নাম তালিকাভুক্ত করার প্রক্রিয়া শুরু, চলবে 19 অক্টোবর পর্যন্ত। চেক জালিয়াতির প্রকোপে গ্রামীণ ব্যাংকের গ্রাহক, অ্যাকাউন্ট থেকে উধাও প্রায় 5 লক্ষ টাকা। এখন খবর বিস্তারিত। শুক্রবার থেকে শুরু হলো রাজ্য দশম বিধানসভার ত্রয়োদশ তথা সম্ভাব্য শেষ অধিবেশন। প্রত্যাশিতভাবেই এদিন সভার প্রথমার্ধ সরগরম ছিল টেট এবং বিধায়ক পার্থ দাসের জাল এসসি সার্টিফিকেট ইস্যুতে। শাসক এবং বিরোধী শিবির টেটের অপরিহার্যতা নিয়ে দফায় দফায় তর্কে জড়িয়ে পড়েন। পরবর্তী সময়ে পার্থ দাস ইস্যু সভায় উত্থাপনের অনুমতি না মিললে বিরোধীরা অধ্যক্ষের আসনের সামনে স্লোগান দিতে শুরু করে। সভা মুলতবি করতে বাধ্য হন অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র নাথ। উভয় ইস্যুতে সরকারি অবস্থানের নিন্দা করে বিরোধী শিবির দ্বিতীয়ার্ধের অধিবেশন ওয়াকআউট করে। ত্রিপুরা বিল নাম্বার 3 অফ 2012 উত্থাপন। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি বিলটি সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে। রাস্তা সারাইয়ের দাবিকে সামনে রেখে পথে নামলো ছাত্রছাত্রীরা। এই দাবিতে যুগল কিশোর নগর ভিলেজ অফিসে তালা ঝুলালো ছাত্রছাত্রীরা। দাবি পূরণে 15 দিনের সময়সীমা বেঁধে দেয় তারা। পরে অবশ্য যথাযথ আশ্বাস পেয়ে ঘেরাও তুলে নেয় ছাত্রছাত্রীরা। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে কাঞ্চনমালা থেকে গাবর্দি যাবার 5 কিলোমিটার রাস্তা। সারা রাস্তা জুড়ে খানাখন্দ। 2 বছর যাবৎ রাস্তার এই বেহাল দশার শিকার সাধারণ গ্রামবাসীরা। এই তো আমরা এলাকার ভাই তো অনেক কষ্ট পাইতেছে। আমরা তো তারারে পঞ্চায়েত তারারও কইছি, এরপরে যারাই তারারও কইছি, কয়া ছাড়া তো এটা তারা কোনো ইয়ে করতেছে না। প্রায় বছর উপর হয়েছে এইভাবে চলছে। 1.5 বছর চলে। কেউ স্কুলে যাওয়ার জন্য পোলাপানো যাইতেও পারে না। রাস্তা থেকে আইয়া ছেড়ে পিছলে পরে জায়গা বইতে বিজা পোশাক টোশাক বিজা জায়গা আবার জামা লাগাবো, এই দেখে ওই পোলাপানে স্কুলে যাইতে প্রতি মাসে 3 দিনও যাইতে পারে না, এই অবস্থা হইতেছে। এমনকি ছাত্রছাত্রী থেকে যান চালক প্রত্যেকেই দুর্ভোগের শিকার। প্রচন্ড আছে দীর্ঘদিন ধরে এই রোডের যে অবস্থা, সারা ত্রিপুরা এরকম রোড আমার চোখের নজরে পড়ে। এই লেবারটির একটা প্রাণের ইয়ে আছে, গাড়ি কোন সময় উল্টা জায়গাটা কোনো ঠিক নেই, সিঁড়িটা নেই। 1 নম্বর গিয়ারটা যাই তো গাড়ি অন্য সময় পাল্টি হয়েছে। রাস্তা বিরাট টেনশন হইতেছে এই রাস্তা লিয়া। এরকম রাস্তা আমি নাগাল্যান্ড, মণিপুর, ইম্ফল, মানে কলকাতা, গুয়াহাটি গাড়ি চালাইছি। এরপরে মণিপুরতে লোক আনছি, ইয়তে লোক আনছি, কাঞ্চিপুর লোক আনছি। লোকের রাস্তা তো খারাপ, এই জায়গাটা এত খারাপ। এই রাস্তা সারাইয়ের দাবিকে সামনে রেখে শুক্রবার যুগল কিশোর নগর ভিলেজ অফিসে তালা ঝুলালো ছাত্রছাত্রীরা। কর্তৃপক্ষের প্রয়োজনীয় আশ্বাস পাবার পর অবশ্য অফিস ঘেরাও তুলে নিলেও দাবি পূরণে 15 দিনের সময়সীমা বেঁধে দেন ছাত্রছাত্রীরা। তা পূরণ না হলে জাতীয় সড়ক অবরোধে নামার হুমকিও দিয়েছে ছাত্রছাত্রীরা। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। 2013 সালের 1 জানুয়ারি অনুযায়ী যাদের বয়স 18 হবে তাদের ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়া শুরু হলো। 6 নং ফর্ম পূরণ করে প্রয়োজনীয় তথ্যসহ আগামী 19 অক্টোবরের মধ্যে জমা দিতে হবে। রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক এই তথ্য জানিয়েছেন। মুখ্য নির্বাচন অফিসার বৃহস্পতিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছেন। এক সাংবাদিক সম্মেলন ডেকে তিনি এই খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন। খসড়া ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার 22,77,415, পুরুষ ভোটার 11,63,315, মহিলা ভোটার 11,14,100। 2013 1 জানুয়ারি যাদের বয়স 18 হবে তারা নতুন ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারবেন। 19 অক্টোবর পর্যন্ত নাম তোলার জন্য আবেদন করা যাবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 2013 5 জানুয়ারি। খসড়া ভোটার তালিকা এসডিএম অফিস, তহসিল অফিস এবং পোলিং স্টেশনে দেখতে পাওয়া যাবে। সিইও আশুতোষ জিন্দাল আনুষ্ঠানিকভাবে খসড়া ভোটার তালিকা কংগ্রেস ও সিপিএম প্রতিনিধিদের হাতে তুলে দেন। আমাদের আজকের এই যে ড্রাফট পাবলিকেশনে স্টেটে যে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে সেটা হলো 22,77,415।
22,77,415। মেল ব্রেকআপ হলো 11,63,350 আর ফিমেল 11,14,100, 11,14,100। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। এখন সময় ছোট্ট একটি বিরতির, সঙ্গে থাকুন। রাজার রাজ্যে বেতার জগতের অবিসংবাদিত রাজা, হেডলাইন্স ত্রিপুরা। উত্তর পূর্বাঞ্চলের সংবাদ জগতে এক নতুন দিগন্ত। এই প্রথম পরিবেশন করা হচ্ছে ককবরক বাংলা ও ইংরেজি সংবাদ। কাকরাবনের শালগড়া মুঙ্গই বিধানসভা আমচায়। নমস্কার, আপনারা দেখছেন হেডলাইন্স ত্রিপুরা। নমস্কার, ইউ আর ওয়াচিং হেডলাইন্স ত্রিপুরা। বিধানসভা আমচানি বামজো জঙ্গি পার্টি। নমস্কার, আপনারা দেখছেন হেডলাইন্স ত্রিপুরা। নমস্কার, ইউ আর ওয়াচিং হেডলাইন্স ত্রিপুরা। খুলুমকা নরংনাই দङ হেডলাইন্স ত্রিপুরা। প্রতি ঘন্টায় থাকছে শিরোনাম, সঙ্গে এক্সক্লুসিভ। দর্শকদের সামনে হাজির হেডলাইন্স ত্রিপুরা। তরুণ প্রজন্মের এক ঝাঁক সাংবাদিকদের নতুন অভিমুখ, স্থাবকতা নয় সত্যের মুখোমুখি, হেডলাইন্স ত্রিপুরা। আমরা আপনাদের সঙ্গে আছি। At this moment, we are standing in the heart of the city. 104 town hall kaisa panna. The 3-day workshop has been organized there. ঠিক এইখান থেকে 1 কিলোমিটার ভেতরেই। And not only this, পাশে থাকুন আপনারাও। শুধুমাত্র সংবাদ নয়, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি, সমসাময়িক প্রসঙ্গ নিয়ে মত বিনিময়, টক শো। তার মানে দুটো সিস্টেমেরই প্রয়োজন আছে। তার মানে একটা সময় যেটা বলা হতো কি জানেন, এই রাজ্যের মানুষ আপামর জনসাধারণ একটা পরিবর্তনমুখী পরিবর্তন চাইছে। একই সাথে থাকছে খেলাধুলো, দেশ বিদেশের খবরাখবর, আনন্দ বিনোদন সহ নানা অনুষ্ঠান। থাকবে গুড মর্নিং আগরতলা, স্বাস্থ্য চিকিৎসা, আছে ব্লাড সুগারের রেগুলার চেক আপ করা, ওজনটা রেগুলার দেখা, কোলেস্টেরলের কমানোর জন্য টিনেজ ক্যাম্পাস, বিশিষ্টজনদের মতামত সহ ধারাবাহিক বিভিন্ন অনুষ্ঠান। শিরোনামে থাকার জন্য, শিরোনাম দেখার জন্য, শিরোনামের সাথে পরিচিত হওয়ার জন্য দেখতে থাকুন হেডলাইন্স ত্রিপুরা। আমিও আছি, আপনারাও থাকবেন। বিরতির পর আবারও আপনাদের জানাই স্বাগত। গ্রামীণ ব্যাংকের চেক জালিয়াতির ঘটনায় ন্যায় বিচারের আর্জি চেয়ে আবেদন করলেন এক গ্রাহক। গ্রাহকের নাম সুমিতা সাহা। অভিযোগ, গত 14 সেপ্টেম্বর ওই গ্রাহক গ্রামীণ ব্যাংকের ধলেশ্বর শাখায় গিয়ে জানতে পারেন তার অ্যাকাউন্ট থেকে 4,45,000 টাকা উধাও। পরে ওই শাখার ম্যানেজারের কাছে বিষয়টি জানতে চাওয়া হলেও তিনি তেমনভাবে সাড়া দেননি। ফলে শেষ পর্যন্ত শুক্রবার গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের কাছে উপযুক্ত বিচারের জন্য আর্জি জানালেন ওই গ্রাহক। আমার টাকার জন্য দিছি। কি হইছিল? টাকা আমি ব্যাংকে তুলতে গেছি, তখন মানে আমি গিয়ে দেখি কি আমার অ্যাকাউন্টে টাকা নেই। কোন ব্যাংক? গ্রামীণ ব্যাংক দলেশ্বর। কত টাকা নিয়ে? 4,45,000। আপনি কি তারপর ওই গ্রামীণ ব্যাংকের শাখার ইয়ের সঙ্গে কথা বলছেন, ম্যানেজারের সঙ্গে কথা বলছেন? হ্যাঁ, কথা কইছি। তারা কি কইছে? তারা কইতেছে যে আপনার এই টাকা আর আপনি পাইতেন না। ম্যানেজার কইছে। কোন ব্যাংকের ম্যানেজার? দলেশ্বর গ্রামীণ ব্যাংকে। রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে প্রাথমিক স্তর থেকে 8ম শ্রেণী পর্যন্ত অঙ্কন শিক্ষা বিষয় চালু করা সহ মোট 11 দফা দাবিকে সামনে রেখে রাজধানীতে এক মিছিল সংগঠিত করল ত্রিপুরা আর্ট সোসাইটি। নাগেরজলা থেকে এক মিছিল বের হয়ে পরে আয়োজিত হয় পথসভাও। অন্যদিকে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে অঙ্কন শিক্ষক নিয়োগের সরকারি সিদ্ধান্তকেও ধন্যবাদ জানিয়েছে সোসাইটি। সোসাইটির অন্য দাবিগুলির মধ্যে রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে আরও 3টি আর্ট কলেজ ও আর্ট গ্যালারি স্থাপন করা, সরকারি স্থায়ী কাজের শ্রীবৃদ্ধির জন্য রাজ্যের প্রতিটি দপ্তরে চিত্র ভাস্কর্য শিল্পী নিয়োগ করা প্রভৃতি। যে রাজ্য সরকার সর্বশিক্ষা প্রকল্পে অঙ্কনের শিক্ষক নিয়োগ করার উদ্যোগ নিয়েছে এবং ইতিমধ্যে আমরা তাও জেনেছি যে কেন্দ্রীয় সরকার এই উদ্যোগকে সমর্থন জানিয়েছে। সেই জন্য রাজ্য সরকারকে আমরা এই ঐতিহাসিক পদক্ষেপ নেওয়ায় রাজ্য সরকারকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং পাশাপাশি কেন্দ্রীয় সরকারকেও অনুমোদন দেওয়ায় অভিনন্দন জানাচ্ছি। এই অভিনন্দন জানিয়ে আমরা আজকে বর্ণাঢ্য শোভাযাত্রা করতে যাচ্ছি আগরতলা। 22 সেপ্টেম্বর বিশ্ব গাড়িমুক্ত দিবস। এই দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে আগরতলা সাইকেল ক্লাব। বিশ্ব কার ফ্রি আন্দোলনের অন্যতম শরিক হিসেবে গাড়িমুক্ত দিবস পালনের পটভূমি রাজধানীর কাছে আগামীকাল নানা কর্মসূচির মাধ্যমে তুলে ধরবে সাইকেল ক্লাব। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। দেখতে থাকুন হেডলাইন্স ত্রিপুরা।